তাইলে আপনি কি কইতে চাইতেছেন? এই বিয়েটা হইব না? দেখেন বেয়াই, বিয়েটা হবে কি হবে না সেটা তো আমি বলতে পারছি না। আপনি কইতে পারতেছেন না মানে? আপনারা কি আমার বুবুরে বিশ্বাস করতে পারতেছেন না? এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কেন বেয়াই? যেভাবেই হোক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটে গেছে। এখন এইটার রহস্যটা কি, বা এটার সমাধানটাই বা কি, সেই রহস্যটা তাকে উদ্ঘাটন করতে হবে, তাই না? বাহ, ভালোই তো বলেন বিয়ে সাহেব। আপনার ভাইরে বিয়া করাইবেন, এখন কোষ্টি পাথর দিয়া যাচাই বাছাই না কইরা বিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন? আরে মানুষ সোনা কিনতে গেলেও তো যাচাই বাছাই করে সোনা কিনে, কারণ সোনায় খাত থাকলে তো সমস্যা। তেমনি করে বউটারও তো যাচাই বাছাই করে নিতে হইব। তার চরিত্রে কোনো দোষ আছে কিনা, তার চরিত্রের খাত আছে কিনা সেটা জানতে হইব না? আপনি অযথাই না অনেকগুলো কথা বলে ফেললেন বেয়াই। দেখেন বিষয়টা এরকম কিছু না। বিয়েটা তো আমি করছি না, বিয়েটা করছে আমার বড় ভাই। এটা তার ভবিষ্যতের ব্যাপার, এটা তার সারা জীবনের ব্যাপার। আর তাছাড়া আপনাদের সাথে আমাদের যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমার মনে হয় সেই সম্পর্কটা নষ্ট না হয়ে যাক। আপনাদের সাথে আমাকে সুন্দর সম্পর্ক রাখতে গেলে তো বিয়েটা হইতে হইব। তার মানে আমি কি ধরে নিব? এই বিয়েটা কি হইব? সেটা তো আমি বলতে পারছি না। বিয়েটা করবে আমার বড় ভাই। এখন এটা সম্পূর্ণ নির্ভর করছে আমার বাবা মা আর আমার বড় ভাইয়ের উপর। আম সরি, আমি কিছুই বলতে পারছি না। বিয়ে সাহেব, আমি আপনার কাছে হাত জোড়ো করতেছি। আপনি দয়া করে আপনার আব্বা আমার একটু বুঝাই কোন। আমার বুবু খারাপ মাইয়া না, আমার বুবুর চরিত্র কোনো সমস্যা নাই। আপনি বিশ্বাস করেন, আমি সেই ছোট্টবেলা থেকে আমার বুবুরে দেখতেছি। আমার বুবু তো কারোর সাথে খারাপ সম্পর্ক রাখা তো দূরের কথা, জীবনে কোনো পোলা লাগে প্রেম করে নাই, এমনকি কোনো ছেলে বা বন্ধু ছিল না। আপনি বিশ্বাস করেন, আমার বুবু খারাপ না। আমার বুবু এত খারাপ হইতে পারে না। আমার বুবু শুধু আমার বোন না, আমার বান্ধবীর মতো। দুনিয়ার খাওয়ারে কিছু না কোক, কিন্তু আমার বাবু সব কিছু শেয়ার করতো, কোনো কিছু লুকাইতো না। কেমনে এইসব হয়ে গেল আমি 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 কিচ্ছু বুঝতেছি না। বিয়াই, আপনি কিছু করেন। এই বিয়েটা আপনি ভাঙতে দিয়েন না। আমার বুবুর কষ্ট পাইব, আমার বুবুর জীবনটা একদম নষ্ট হয়ে যাবো। বিয়াই, একদম ধ্বংস হয়ে যাবো। বিয়াই, আপনি কিছু একটা করেন প্লিজ। বিয়াই, আপনি এভাবে বলবেন না প্লিজ। আমি আপনার কষ্টটা ফিল করতে পারতেছি। আপনি যেমন আপনার বোনকে ভালোবাসেন, আমিও কিন্তু আমার ভাইকে ভালোবাসি। আপনার বোনের জন্য যেমন আপনার কষ্ট হচ্ছে, আমার ভাইয়ের জন্য কিন্তু আমার তেমনই কষ্ট হচ্ছে। আপনার মতো না, আমিও চাই না আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। আর সেজন্যই আমি বলছি, আই এম সরি। আমার আসলে কিছুই করার নেই। আই এম রিয়েলি সরি। বিয়াই, আল্লাহ, আমার এই সরল ভুটার জীবনটারে তুমি কোন কঠিন পরীক্ষায় ফালাইলা। সাদিকের বাবা, তুমি এইরকম একটা কাজ কি করে করলে সেটা আমি ভাবতেও পারছি না। আমি তোমাকে বারবার করে বলেছি, তুমি তোমার ছেলেকে গ্রামে বিয়ে দিতে চাও, দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেখে শুনে ভালো করে একটু খোঁজ খবর নিয়ে তারপরে তো বিয়েটা ঠিক করবে। কিন্তু না, তুমি কি করলে? মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাবা মা দাদি চাচা চাচি তাদের মন ভুলানো কথা শুনে একেবারে পাকা কথা দিয়ে চলে গেল। এখন খেলা সামলাও। আরে বাবা, কোত্থেকে কি হলো না হলো আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না। মানে আমিও না বুঝতে পারছি না বাবা, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। কিন্তু মা, আমার মনে হয় কি জানো, আমাদের কোথাও একটা বোঝার ভুল হচ্ছে। কিসের ভুল? তুই না একটু বেশি কথা বলিস। এখানে ভুল বোঝার কি আছে? হ্যাঁ, সবার সামনে যে ঘটনাটা ঘটে গেল এরপরও তুই কথা বলছিস, তারপরেও বলবি যে এই মেয়েটার কারোর সাথে সম্পর্ক নেই, এই মেয়ের চরিত্রে কোনো সমস্যা নেই। এমনি এমনি একটা মেয়ে হলুদের আসর থেকে বমি করতে করতে চলে যায়। আর এই বমিটা কিসের লক্ষণ তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আমি না হয় ভুল করেছি, কিন্তু রত্না পরিবার তারা কেন তার নিজের মেয়েকে ভুল বুঝছে? বল আমাকে। আচ্ছা মা, একটা মানুষ বমি করেছে, কিন্তু এর পেছনে রহস্যটা কি, কেন করেছে, কে করেছে, এগুলো কি আমরা জানি? না জেনে শুনে না মা, একটা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা ঠিক না। আগে আমরা বিষয়টা জানি, তারপর একটা সিদ্ধান্তে আসি। সিদ্ধান্ত মানে কিসের সিদ্ধান্ত? এই বিয়ে হবে না, হবে না মানে হবে না। সাদিকের বাবা, তুমি গিয়ে বিয়েটা ভেঙে দিয়ে আসো, যাও। মা, বললেই না বিয়েটা ভেঙে দেওয়া যায় না। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেককে বলা হয়ে গেছে, এই সেম কাজটা তো তারাও করেছে, তাই না?
এখন হুট করে কিভাবে বিয়েটা ভেঙে দিব? যেখানে আজকে ভাইয়াকে নিয়ে যাব বিয়ে করানোর জন্য, সেখানে এখানে আমরা বসে বসে না আলোচনা করতেছি কিভাবে বিয়েটা ভেঙে দেওয়া যায়। আচ্ছা, আমরা এত কথা কেন বলছি? আমরা একটু সাদিকের কাছে জিজ্ঞাসা করি যে ওর সিদ্ধান্ত কি, এই বিয়েটা ও করতে চায় কিনা। সাদিকের আবার কিসের সিদ্ধান্ত? কিন্তু বাবা, এই ঘটনার পর সাদিক ভাই তো কোনো কথাই বলছে না, একদম চুপ করে আছে। সাদিক আবার কি কথা বলবে? এখানে আমার সিদ্ধান্তই ফাইনাল। আমি 1 সপ্তাহের মধ্যে ভালো মেয়ে দেখে আমার ছেলেকে বিয়ে করব। সাদিক, আয় সাদিক। কি হচ্ছে বাবা? সাগর, আচ্ছা আমাদের কোথাও কোনো ভুল টুল হচ্ছে না তো? ধর যে বিয়ে হোক আর না হোক, কিন্তু মানে মূল ঘটনাটা কি সেটা তো আমাদের উদ্ঘাটন করা দরকার। আমারও তাই মনে হচ্ছে বাবা। ভাই আবার যদি শুনলা হয় আপনি তো সাদিক ভাই, তাই না? জি, আমি সাদিক। আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। ভাই 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 আপনি রতরে বিয়ে করেন না ভাই, ভাই আপনি রতরে বিয়ে করেন না ভাই। আরে ভাই, কি বলতেছেন? বিয়ে করবো না মানে? ভাই রত্নার সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল ভাই, এমন কোনো কাজ নাই ভাই রত্নার সাথে আমার হয় নাই, আমরা একসাথে ঘুরছি ফিরছি ভাই, রত্নার সাথে আমার 2 সম্পর্ক হয়েছে ভাই। ভাই প্লিজ আপনি রতরে বিয়ে করেন না ভাই, আমাদের সংসারটা আপনি ভেঙে দেন না ভাই প্লিজ। আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনি সব কথা মিথ্যে বলছেন। ভাই আমি মিথ্যা কথা বলতেছি? তাহলে আমার সাথে যদি সম্পর্ক না থাকতে তাহলে রত্নার পেটে বাচ্চাটা কার? আপনি বলেন বাচ্চাটা কার ভাই? তাহলে আপনারা বিয়ের সিদ্ধান্ত কেন নেননি? যখন ওর সাথে আমার বিয়ের কথা হচ্ছিল তখন আপনারা 2 পরিবারের সাথে কেন বসেন নাই? ভাই আমাদের সম্পর্কের ব্যাপারটা আমরা রত্নার পরিবারে জানাইছিলাম, কিন্তু ভাগ্য তার সবসময় সহায় হয় না। আমি গরিব পরিবারের বলা তো আমাদের সম্পর্ক মাইনা নেয় নাই, এক প্রকার জোর জবরদস্তি করে আপনার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু রত্নাকে দেখে তো কখনো মনে হয়নি ও বিয়েতে রাজি না। ওর সাথে আমার ঠিক মতো কথা হতো, আমাদের 2 পরিবারের সবকিছু ঠিক চলছিল। ইভেন ও কোনোদিন আমাকে বলেও না যে কারোর সাথে ওর রিলেশনশিপ ছিল। ভাই ও বিয়েতে কেন রাজি হবে না? ও তো বুকের চাপা কষ্ট নিয়ে বিয়েতে রাজি হয়েছে। রত্নার পরিবার বলছে তুই যদি হাসি মুখে বিয়েটা না করিস তাহলে আমারে মারা ফেলাইবে, এই জন্য বুকের চাপা কষ্ট নিয়ে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি বিয়েতে রাজি? এই বিয়েটা করা ছাড়া আমার হাতে কোনো উপায় নেই। এই মুহূর্তে তো আমি তোমার সাথে চলেও যেতে পারবো না কোনো জায়গায়, কিন্তু এই বিয়েটা যদি আমি করিও, আমি মন থেকে কখনো তোমার ভুলতেও পারব না। মানে আমার না সত্যি বিশ্বাস হইতেছে না যে ওর সাথে আপনার রিলেশনশিপ ছিল। আপনার বিশ্বাস হইতেছে না? আপনার বিশ্বাস হইতেছে না? তাহলে ওর পেটে যে বাচ্চাটা কার? আমার সাথে যদি সম্পর্ক না থাকতো পেটের বাচ্চা কার? আপনার। আপনার কাছে আমি করজোর করে মিনতি করছি, আপনি বিয়েটা করে না ভাই। আমি আমার সন্তান আমার বউরে না দেখে আমি কেমনে থাকি ভাই? তাই প্লিজ ভাই আপনি যদি ওরা বিয়ে করেন ভাই, আমি আত্মহত্যা করবো ভাই, আমি আত্মহত্যা করবো ভাই। আপনি ঠান্ডা হন, আমি দেখতেছি সব, টেনশন করেন না। ভাই আপনার আমি কি কি বলে ধন্যবাদ দেব আমি বোঝাতে পারতেছি না ভাই। আপনি ওরা আমার সংসারটা আপনি বাঁচাইলেন ভাই। তোমাকে তো আমি খুব ভালোই মনে করেছিলাম। হ্যাঁ, দেখতে একদম চুপচাপ ভোলা ভালা, কি সুন্দর। এই তুমি কিভাবে এরকম একটা জঘন্য কাজ করে রেখেছো? হ্যাঁ, কোথায় কার সাথে তোমার সম্পর্ক? এই ছোট বউ, তুমি চুপ থাকো তো, এসব কথা এখন কইতেছো কেন? ও বোন, বোন রে, এই বাড়ির ইজ্জত নিয়ে কেউ কখনো কথা কইতে পারে নাই। আচ্ছা, তুই যদি কাউরে পছন্দ কইরা থাকস তাইলে লজ্জায় কাউরে কইতে না পারলেও চুপ করে তো আমারে কইতে পারতি। হ্যাঁ, আচ্ছা কো, আজকে তোর বিয়া, ওই তরে আমরা জামাইয়ের বাড়িতে হাসি খুশি ভাবে তুইলা দিমু, না তুই একটা অঘটন ঘটায় রাখছস? আম্মা, বড় ভাবি, এখন এত কান্নাকাটি করে কি হবে বলেন তো? প্রথমেই যদি মেয়েগুলিকে সুশিক্ষায় মানুষের মতো মানুষ করতেন তাহলে তো আজকের দিনটি দেখতে হতো না। হ্যাঁ, এই যে দেখেন আমার মেয়েটিকে আমি কিভাবে সুশিক্ষায় মানুষের মতো মানুষ করেছি। ছি 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 ছি, এমন একটি কাজ কিভাবে করলে তুমি? বড় ভাইজান লজ্জায় ঘৃণায় না জানি কোথায় গিয়ে বসে আছে। চাচি, আপনি একটু চুপ থাকতে পারেন না? দেখতেছেন তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বাড়ির সবাই কতটা চিন্তিত। আপনি তো পারেন একটু ভালো কথা কইতে, একটু সান্ত্বনা দিতে, তা না আপনি একটার পর একটা খোঁটা দেওয়া যাইতেই আছেন। তাই মেয়ে, এই
তোমাকে আমি সব সময় লক্ষ্য করে দেখছি যে তুমি আমার সাথে সব সময় বেয়াদবি করো। কি তোমার বোন যে এত বড় একটা কুকুরটি করে মান সম্মান ইজ্জত সব নষ্ট করেছে সেদিকে তোমার খেয়াল নেই? হ্যাঁ, বেয়াদবের মতো কথা বলো। এত চুপচাপ ভোলা ভালা মেয়ে এত বড় একটা কাজ করেছে, আর তুমি এই বেয়াদব মেয়ে যে কি করবে সেটা ভালো করে জানা আছে। আহা বৌমা, তুমি এখন পেশাল পাইরো না তো। এত বড় ঝামেলার মধ্যে তুমি আবার নতুন করে ঝামেলা পাকাইও না। আম্মা, আমি সব সময় খেয়াল করে দেখছি আপনি সব সময় আমার দোষটি খোঁজার জন্য একদম মরিয়া হয়ে ওঠেন। আরে বাবা, বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে আর সারা গ্রাম ভরে সবাই জানে, মান সম্মান ইজ্জত বংশের কিচ্ছু রাখলো না, সেদিকে আপনার ভ্রুক্ষেপ নাই। আর আমার কোথায় দোষ আছে ত্রুটি আছে সেগুলি আপনি সবসময় খুঁজে বেড়ান কেন বলেন তো? সি 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 রত্না, তুই এই জঘন্য কাজটা কেমন করে করলি? আমার তো শরমে মরে যেতে ইচ্ছে করতেছে। তোর বাপ তো শরমে একেবারে অপমানে তার তো মুখের দিকে তাকানো যাইতেছে না। 10 দিন তোরে গর্বে ধরছিলাম এই দিন দেখার জন্যে। আগে যদি জানতাম তুই বড় হয়ে বংশের মুখে চুনকালি দিবি, তাইলে একেবারে তোর জন্মের পরেই না মুখে লবণ দিয়ে মাইরে ফেলাইতাম। উফ আল্লাহ, ভাগ্য ভালো যে এরকম মেয়ে আমার পেটে ধরিনি। আমার পেটে যদি এরকম মেয়ে হতো আমি গলা টিপে কবে মেরে ফেলতাম। ও দাদি গো, ও মা, তোমরা আমাকে কেন বিশ্বাস করতেছো না? তোমরা বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। আমার কারো লগে কোনো সম্পর্ক নাই। কই থেকে কি হয়ে গেছে আমি কিচ্ছু বুঝতেছি না। আমি আর কেমনে কইলে তোমরা আমাকে বিশ্বাস করবা আমি এটাও বুঝতেছি না। তোমরা সবাই আমার লগে যা শুরু করছো, আমার তো মরে যাওয়ার আর কোনো উপায় নাই। পুরা দুনিয়া আমার বুবুরে অবিশ্বাস করলেও আমি আমার বুবুরে বিশ্বাস করি। আমার বুবু কোনো অন্যায় কাজ করতেই পারে না, করতেই পারে না। সারা গ্রামের মানুষ জানে তোর বোন কি কাজ করেছে। চোরে চোরে মাসতো তো ভাই। খোরশেদ সাহেব, খোরশেদ সাহেব, খোরশেদ সাহেব একটু বাইরে আসেন তো। সালাম আলাইকুম, কেমন আছেন? আচ্ছা খোরশেদ সাহেব, আমরা কি এমন অপরাধ করেছি যে আমাদের সঙ্গে এরকম একটা অন্যায় করলেন? কি বলছেন আপনি? অন্যায় করছি মানে? আপনি কিছু জানেন না? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে ডাকেন, সে এসে আমাদের সামনে বলুক যে একটা ছেলের সঙ্গে 3 বছর রিলেশন থাকার পরেও সে কেন আমার ছেলেকে বিয়ে করতে রাজি হলো। আর আপনি মিথ্যে কথা বলে ধোঁকা দিয়ে কেন কেন আপনার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলাতে চেয়েছিলেন? দেখেন বিয়ে সাহেব, আমি আপনাদের ধোঁকা দেই নাই। আমার মনে হয় কি আপনাদের কোথাও কোনো ভুল হইতেছে। ভুল হচ্ছে না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মেয়ের পেটে কোনো বাচ্চা নেই, আপনার মেয়ে প্রেগনেন্ট হয়নি? আঙ্কেল, আপনার মেয়ে সত্যি সত্যি প্রেগনেন্ট। আপনার মেয়ের বয়ফ্রেন্ড এসে নিজে আমাকে বলেছে 3 বছরের সম্পর্ক, বাদ বাকি সব কিছু। শুনতে চান তো? শুনেন। ভাই রত্নার সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল ভাই। ভাই এমন কোনো কাজ নাই যে রত্নার সাথে আমার হয় নাই। আমরা একসাথে ঘুরছি ফিরছি ভাই। রত্নার সাথে আমার দই সম্পর্ক হয়েছে ভাই। আপনি রত্নারে বিয়ে করেন না ভাই, আমাদের সংসারটা আপনি ভেঙে দেন না ভাই প্লিজ। এরপরও কি আঙ্কেল বলবেন আপনার মেয়ে নির্দোষ? আপনার মেয়ের বয়ফ্রেন্ড ছিল না? আপনার মেয়ের প্রেগনেন্ট না? বলেন না। বাবা, আমি বিশ্বাস করি না আমার মেয়ে এই ধরনের কাজ করতে পারে না। ওই যে ছেলের কথা বলতেছো, ওই ছেলে মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছে এটা আমি বলতে পারুম না। বাবা বিশ্বাস করো, রত্নার কোনো বয়ফ্রেন্ড নাই। রত্না এমন পাপ কাজ করতে পারে না। আমি বাপ হইয়া ওর এরকম শিক্ষা দেই নাই বাবা। আপনি তো গোপন করবেনই, কারণ আপনি মেয়ের বাবা। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মেয়েকে ডাকেন, ডেকে এই কল রেকর্ডটা শুনান, তারপর জিজ্ঞেস করেন ওর পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চার বাবা কে। ছি 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 ছি। থাক থাক, কাউকে এখানে ডাকতে হবে না, কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। আমার যা বোঝার আমি সেটা বুঝে গেছি। খোরশেদ সাহেব, আমি আপনাদেরকে অনেক ভদ্রলোক ভেবেছিলাম, আপনাদের পুরো পরিবারকে অনেক সম্মান করেছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম। আমি আপনাকে সাফ জানিয়ে দিয়ে গেলাম এই বিয়েটা হচ্ছে না।
ছি, চল সাদিক। ভাইজান এই দরজাটা খুলো না। কি হইলো? আরে দরজাটা খুলো। কি করে? খাইরুল, খাইরুল তাড়াতাড়ি সর্বনাশ হয়ে গেছে আম্মা। আই দেখ তোর ভাই তো সর্বনাশ গলায় ধরে দিতেছে। আম্মা সর্বনাশ হয়ে গেছে। ভাইজান ভাইজান দরজা খুলো ভাইজান। ভাইজান আল্লাহ তো হয়ে লাগে দরজা খুলো ভাইজান। ভাইজান 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 এটা তুমি কি করতেছো ভাইজান? তো হয়ে লাগে স্যার স্যার আমারে স্যার আমারে তোমার দোহাই লাগে স্যার আমারে ভাইজান তুমি বহো ভাইজান। ভাইজান মাথা ঠান্ডা করে বহো ভাইজান। এটা তুমি কি করতেছো? আমার কেল থেকে বাঁচাইলি খাইরুল। আমার বাচ্চা থাকতে ইচ্ছা করতো না বাবা। আমার কেল থেকে বাঁচাইলো। আমার মতো মানুষের পৃথিবীতে বাচ্চা থাকার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ভাইজান তোমার দোহাই লাগে তুমি এমন করো না। আসলে রত্নার বিয়েটা ঠিক করার আগে রত্নারে ভালো করে আমাকে জিজ্ঞাসা করার দরকার ছিল ওর কারো পছন্দ হয় কিনা। আমরা সেটা করি নাই ভাইজান। দোষটা আসলে আমাকে ওই ভাইজান, ওর কোনো দোষ নাই। আমরা ওরে জিগাই নাই ঠিকই, কিন্তু ওই তো কইতে পারতো। আচ্ছা মানলাম আমার কাছে কয় নাই শরমে, ওর দাদির কাছে তো কইতে পারতো যে ওর পছন্দ আছে। তাই তো, ও তো আমার কাছে কইতে পারতো, তাইলে আজকে এই দিন দেখতে হইতো না। দেখেছো, তোমার এই জঘন্য কাজের জন্য তোমার বাবা আজকে গলায় ফাঁস দিতে যাচ্ছিল। ছি 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 ছি, একবার ভেবে দেখেছো কত কুলাঙ্গার মেয়ে হয়ে তুমি জন্মগ্রহণ করেছো? তোমার মতো এত বড় কুলাঙ্গার মেয়ে আর একটিও এই ফ্যামিলিতে নেই। কেবল লজ্জাও করে না? কিভাবে তুমি সবাইকে মুখ দেখাচ্ছ? হ্যাঁ, সবার সামনে আবার দাঁড়িয়ে আছো। ছি, এ কাজটি তো তোমার বাবার করার কথা না, তোমার করার কথা। তুমি কেন ফাঁসি নিতে পারলে না এখন পর্যন্ত? সবার সামনে দাঁড়িয়ে আছো। ছি, নির্লজ্জ বেহায়া মেয়ে জানি কোথাকার। বুবু বুবু এত কষ্ট পাইস না। আমি জানি তোর কোনো দোষ নাই। সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় থাকে তাহলে আমি তোর বিপরীত দিকে থাকবো। আমি তোরে বিশ্বাস করি বুবু, তুই বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই। আমি যদি কিছু করতাম আমি তো তোরে অন্তত কইতাম। আমারে কি অবিশ্বাস করতেছে না, সবাই ভুল বুঝতেছে। ওরা তো বিয়াকে বাইকে নিয়ে চলে গেল। আব্বা ফাঁসি দিতে গেছে আমার জন্য। চাচি ঠিক কোথায় কইছে আব্বাই কেন ফাঁসি দিব? ফাঁসি তো আমার দরকার আমার। খবরদার খবরদার বুবু, এই কথা বলে মুখে আনবি না। বিয়া ভাবছে তো কি হয়েছে? ভাইঙ্গা দেখ বিয়া, ওনার কি অভাব আছে? এর সব ভালো করে তোর বিয়ে হইব। তুই কাঁদিস না, কাঁদিস না বুবু, কাঁদিস না। বোন আমারে একটা বার সাদেকের লোকে কথা কই দিবি। ওর লোকে আমার অনেক কথা আছে, একটা বার দেখা করে। ঠিক আছে ঠিক আছে, তুই কাঁদিস না। আমি তোর লোকে কথা করে দিব, দেখা করে দিব, তুই কাঁদিস না। আপনি একটা কাজ করতে পারবেন? কি কাজ? আমার বুবু সাদেক ভাইয়ের সাথে একটু কথা কইতে চাইতেছে। আপনি সাদেক ভাইয়ের লগে বুবুর একটু কথা করার ব্যবস্থা করে দিতে পারবেন? মানে আপনি কি বলতেছেন? এইরকম একটা সিচুয়েশনে আমি কিভাবে দেখা করার ব্যবস্থা করে দিব? দেখেন, এই ঘটনাটার পর সাদিক ভাই মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে।
আমার মনে হয় না সে রত্নাপুর সাথে এখন দেখা করবে। কেন দেখা করবো না? সাদিক ভাই তো বুবুরে সত্যিকারে ভালোবাসে। যে সত্যিকারে ভালোবাসে সে এত সহজে ঘৃণা করতে পারে না, তার ঘৃণা করতে একটু সময় লাগে। সাদিক ভাই এত সহজে বুবুরে ঘৃণা করা শুরু করে দিল। সাদিক ভাই একটু সময়ও নিল না। আসলে উনি সত্যিকারে বুবুরে ভালোই বাসে না। দেখেন, এই সম্পূর্ণটাই আপনার ভুল ধারণা। এত কিছু ঘটে যাওয়ার পরও না আমার ভাইটা কিন্তু আপনার বোনকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আপনার বোনের বয়ফ্রেন্ড এসে যখন সবকিছু খুলে বলল, তখন শুধু আমার ভাই না, আমি নিজেও এই বিয়েটা নিয়ে দ্বিধায় আছি। আমার ভাইটা খুব কষ্টে আছে, আপনি কেন বুঝতে পারছেন না? সে খুব কষ্ট পেয়েছে। আরে কোন জায়গার কোন পোলাইশা কইলো সে নাকি আমার বুবুরে ভালোবাসে, তার সাথে নাকি আমার বুবুর প্রেম ছিল। আর এই কথা বিশ্বাস কইরা আপনার ভাই আমার বুবুরে দূরে ঠেলা দিল? হ্যাঁ, আপনার ভাই যদি আমার বুবুরে সত্যিকারে ভালোবাসতো না, তাহলে একটাবার হইলো আমার বুবুর কাছ থেকে সত্যটা জানতে চাইতো। কিন্তু আপনার ভাই সেই কাজটা করে নাই। আর যেই ছেলের কথা আপনি কইতাছেন না, সেই ছেলেরে আমি কেন, আমার বুবু কেন, আমাকে 14 গোষ্ঠীও চিনে না। মানে আমি না একটা ব্যাপার কোনোভাবেই বুঝতে পারছি না। ওই ছেলেটার সাথে যদি আপনার বোনের কোনো সম্পর্কই না থাকে, ওই ছেলেটাকে যদি আপনারা নাই বা চেনেন, তাহলে সে আপনাদের কেন ক্ষতি করছে? মানে ওর স্বার্থটা কোথায়? সেইটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে তার কোনো সমস্যাই ছিল না। যাই হোক, আমার বুবুরে আপনার ভাইয়ের বিয়ে করার কোনো দরকার নেই, কিন্তু আমার বুবু তো আপনার ভাইয়ের ভালোবাসছিল। সেই ভালোবাসার অধিকার থেকে আমার বুবু চাইতাছে একটা বারের জন্য আপনার ভাই যেন আমার বুবুর সাথে দেখা করে। বিশ্বাস করেন, আমার বুবু খুব কষ্ট পাইতেছে, ভিতরে ভিতরে অনেক ভাঙা পড়ছে। আমার বুবু যদি সত্য কথাটা আপনার ভাইরে কইতে না পারে, তাইলে আমার বুবুর মনটা হালকা হইব না। আপনি শেষবারের মতো আমার বুবুর লাগে আপনার ভাইয়ের দেখা করার ব্যবস্থা করে দেন। আমি আপনার কথা দিতেছি, আমি আর কোনো দিন আপনার অনুরোধ করবো না। আপনি শেষবারের মতো একটু দেখা করার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমি যেভাবেই পারি আপনার বোনের সাথে আমার ভাইকে দেখা করানোর ব্যবস্থা করছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর না, কেমন আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আর থাকি কি করে বলো তো বাবা? হ্যাঁ, লজ্জায় আমার মাথাটা একদম হেট হয়ে যাচ্ছে। আসলে জানো কি, এই পরিবারটা এরকম, সবাই নিজেকে অনেক চালাক মনে করে। ভদ্রতার মুখোশের আড়ালে কি একটা নির্লজ্জের মতো কাজ করলো মেয়েটা। ছি 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 ছি। আমার মেয়ে যদি হতো আমি কি করতাম জানো? হাত পা কেটে বস্তায় ভরে একদম নদীর জলে ভাসিয়ে দিতাম। তোমাদের মতো এরকম সম্ভ্রান্ত একটা পরিবারের সাথে এই ধরনের কাজটা করা একদমই ঠিক হয়নি বাবা। তোমাদের কত বড় বড় মানুষের সাথে ওঠা বসা, এখন তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সামনে কিভাবে মুখ দেখাবা বলো তো? তারা তো উঠতে বসতে তোমাদেরকে নানানভাবে কথা শোনাবে। না না চাচি, আমাদের আত্মীয় স্বজনরা যথেষ্ট স্মার্ট, যথেষ্ট বুদ্ধিমান, ওনারা কোনো খারাপ মন্তব্য করবে না। ও আচ্ছা, তাহলে তো ভালো কথা। আচ্ছা সাগর, তুমি কি করো? আন্টি, আমি তো এখনো পড়াশোনা শেষ করিনি, শেষ করে হয়তো বাবার অফিসেই বসবো। বাহ, খুব ভালো ডিসিশন। সবার আগে পড়ালেখায় নজর দিতে হবে, তারপর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা হবার হবে। জানো, আমার মেয়েটা না খুব ভালো পড়াশোনায়। অবশ্য এই ফ্যামিলির হলেও আমি ওকে এইভাবে মানুষ করিনি, আমি একটু অন্যভাবে ওকে মানুষ করেছি, টেক কেয়ার করেছি। ও আচ্ছা। আর শুধু ভালো বললে তো কম বলা হবে। আর এটা তো আমার কথা না বাবা, আমার এলাকার সবাই সবাই বলে আমার মেয়েটা দেখতে যেমন রূপবতী তেমনি গুণবতী, খুবই ভালো। আন্টি, আমার একটু তাড়া আছে, আমি আজকে আসি। ঠিক আছে বাবা, যাও তাহলে, আর সাবধানে যেও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জীবনেও কল্পনা করি নাই আমার বিয়ার দিন এমন বাজে ঘটনা সৃষ্টি হইব। বিনা অপরাধে আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগবে। ছোটবেলা থেকেই চাইছিলাম আব্বা আম্মা যেই ছেলেরে পছন্দ করব তারই বিয়া করো। হৃদয়ের সব ভালোবাসা দিয়ে তারা আগলায় রাখুন। যেদিন থেকে আপনার লগে আমার বিয়া ঠিক হয়েছে, মনে মনে আমি আপনার স্বামীর স্থানে বসাইছিলাম, কিন্তু কিন্তু
তোমার পাপের ফসল সবার সামনে উন্মোচন হয়ে গেল। তাসার ঘরের মতো দুইটা হৃদয়, দুইটা পরিবারের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। তুমি আমার সাথে এমন কেন করলা? আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল তোমার মিষ্টি চেহারার প্রেমে পড়ে কোনো কিছু না জেনে, পাস নিয়ে না ভেবে এই বিয়েতে মত দাও। তোমার চেহারা থেকে কখনো মনে হয় না তুমি আর করো। আমি তোমাকে মনে মনে অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম রত্না। তুমি আমাকে এত কষ্ট না দিলেও পারো। আর আমার কষ্ট কই জানেন? আপনিও আর সবার মতো আমারে ভুল বুঝে দূরে সরাই দিলেন। আপনি হয়তো আমারে পছন্দ করতেন, হয়তো মনে মনে ভালোবাসতেও শুরু করছিলেন, কিন্তু বিশ্বাস করেন নাই। আচ্ছা, একজন মানুষকে বিশ্বাস না করে কেমনে ভালোবাসে? আপনার আস্থা নাই আমার উপরে। আপনি একটাবার আমারে কইতেন, রত্না আমি তোমারে ভালোবাসি, বিশ্বাস করি তোমারে। সবাই যা কইতাছে সবকিছু ভুল। সেই অপশন কি আর আছে? কেন অপশন নাই? আপনি আমারে জিজ্ঞাসা করেন সত্যিটা কি, আর যদি আমারে বিশ্বাস না করেন আপনি সত্যিটা খুঁজা বাইর করেন। কিন্তু কি জানেন, এখন যদি আমি চিৎকার কইরা গলা ফাটাইও বলি না যে আমার কারোর লোকে সম্পর্ক নাই, আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কিভাবে? তোমার বয়ফ্রেন্ড নিজে এসে আমার সাথে কথা বলছে। 3 বছরে তোমার সাথে যা যা হয়েছে সবকিছু আমাকে বলছে। তারপরে তুমি বলতেছো তোমাকে বিশ্বাস করতে? আরে আমার তো কারোর লোকে কোনো সম্পর্কই আসিল না, তাহলে আমার বয়ফ্রেন্ড আইবো কই থেকে? ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না রত্না। এখন আর তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে দেখা করতে চাইছো, তাই তোমার সাথে শুধু দেখা করতে আসছি, দ্যাটস ইট। ভাই কিছে বুঝলাম না কাহিনী। হ্যাঁ, আমি কি চোর বাটপার নাকি? হ্যাঁ, আমার ধরে লয়েছে না কিছে? আপনি তমাল? আমি তমাল। আপনার আপনার তো চিনলাম না। আমার নাম সাগর। রত্নার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে আমি তার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তো কি আমার কাছে কি প্রয়োজন ছাড়া তো আসিনি, প্রয়োজন আছে বলেই এসেছি। আচ্ছা, রত্নার সাথে আপনার কতদিনের সম্পর্ক? রত্নার সাথে আমার সম্পর্ক 3 বছর। আর সম্পর্কের গভীরতা যে কতটুকু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। সম্পর্কের গভীরতা কি রত্নার সাথে নাকি রত্নার চাচির সাথে? রত্না চাচির সাথে? মানে রত্না চাচির সাথে কেন আমার সম্পর্ক হতে যাবে? রত্নার সাথে ছিল, 100% রত্নার সাথে ছিল। না না, আমি তো সেটাই বলছি। আপনার সাথে রত্নার 3 বছরের সম্পর্ক, অথচ এই সম্পর্কটাকে উপেক্ষা করে সে আমার ভাইকে বিয়ে করতে রাজি হয়েছে। আপনি রত্নাকে বিয়ে করতে চাননি? হ্যাঁ ভাই, আমি তো রত্নারে বিয়ে করতে চাইছি, কিন্তু আমাদের সম্পর্কের বিষয়টা আমরা রত্না পরিবারে জানাইছিল। আমি গরিব মানুষ বলে তো ভাই পাই না। কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্য লেখন না তাই খন্ড। ঠিকই বেটা ভাঙে গেছে, দেখছেন? আপনি রত্নাকে বিয়ে করতে চান? হ্যাঁ অবশ্যই চাই, অবশ্যই। ঠিক আছে, আপনি তাহলে চলেন আমার সাথে। ওই রত্নার বাড়িতে? মানে আপনি রত্না দুজনকে ভালোবাসেন, অথচ রত্নার বাবা মা এটা মেনে নিচ্ছে না। আমার জিজ্ঞেস করতে হবে না যে কেন মেনে নিচ্ছে না? চলেন আমার সাথে, আসেন। আরে না ভাই, শোনো আমি বলি ভাই, এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়, এটা আমরা দেহুম নেই। আপনার এই বিষয়ে নাগ্রহ লাগবে না, আপনি এখন যান। আপনি যেতে বললেই তো আমি যাব না। রত্নার সাথে আপনার 3 বছরের সম্পর্ক, ও আপনার বাচ্চার মা হতে চলেছে, কেন আপনার সাথে বিয়ে দেব না? বিয়ে আপনার সাথেই হবে, চলেন আমার সাথে। আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন ভাই? ভাই আমি তো বলতেছি যে বিষয়টা আমরা দেখবো, ব্যাপারটা বোঝো না। আপনি কেন তো নাক গলাতেছেন? বুঝলাম না জিনিসটা। আপনি যান, দেখে যান, ফোড়েন। আপনি ফুটতে বললেই তো আমি ফুটবো না, তাই না? আমার সাথে আপনার যাইতেই হবে। আরে আপনি আমার জোর করে নিয়ে যাবেন? আপনি না গেলে তো জোর করে নিয়ে যাবো, তাই না? এই ধর তোরে। ধর আয় আয় নি আয়। আঙ্কেল, আন্টি, দাদি যান, কোথায় আপনারা? একটু বেরিয়ে আসেন তো। দেখেন কাকে নিয়ে এসেছি। এই চুপ করে আছিস কেন তুই? বল বল।
আমি আমি বলতেছি হয়েছে কি ওই রক্তার লগে আসলে আমার কোনো সম্পর্ক নাই। রত্নার বাবু হাজবেন্ডের সাথে আমি সব মিথ্যা কথা কইছিলাম যে ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল আর ওর পেটের বাচ্চাটা আমার। এটা মানে মিথ্যা কথা, আমি মিথ্যা কথা কইছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু এসব কথা তুই কেন বলেছিস? কোন লাভে, কিসের আশায়? সে কথাটা বলবি না? ভাই আমার কি মনে হয় ভাই যে আমি অযথা হুদাহুদি আমি একটা মায়ের বিয়ে ভেঙে দেবো? আমি এই গ্রামের লোক না। আমারে একজন টাকা দিছে মোটা অঙ্কে, ওই যে উনি আমার সবকিছু শিখাই দিয়েছে। চাচি অভিনয়টা কেমন করলাম? সুপার, এক্সিলেন্ট অভিনয় হয়েছে, কিন্তু কেউ যাতে টের না পায় এটা আমি তোমাকে দিয়ে করাচ্ছি। সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে? হ্যাঁ, বিয়ে দেওয়া আমি একদম চিরতরে মিটিয়ে দেব। বিয়ে তো অলরেডি ভেঙেই গেছে, এখন শুধু সমাজের চোখে ওদেরকে হেয় প্রতিপন্ন ছোট করাই হচ্ছে আমাদের কাজ। আর শোনো, তুমি সব সময় আমার ছায়াতলে থাকবে। এই যে নাও, এখানে 50,000 টাকা আছে, বাকি 50,000 কাজ পুরো শেষ হওয়ার পর পাবে। চাচি আপনি কোনো চিন্তা করবেন না, আর সাদিকরে যে সিস্টেম করছি, এখন যদি কেউ ডাক্তারের রিপোর্ট নিয়ে এসে দেখায় যে রত্না প্রেগনেন্ট না, এইটা বিশ্বাস করবো না। ওরা একদম সিস্টেমে ফালাই দিছে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার প্ল্যান অনুযায়ী প্রত্যেকটারে একটা একটা করে একদম খতম করে ফেলাম। খুব ভালো, কিন্তু সবাইকে খতম করতে গিয়ে আবার আমাকে যেন খতম করে ফেলে। ঘরেও যাতে কেউ টের না পায় যে এই গেমের নাটের গুরু হচ্ছে আমি। চাচি আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যে উপকারটা আমারে করছেন এর থেকে বড় উপকার আমি আপনারে করবো, আর কেউ জানতে পারবো না তো। আর কেউ যদি যাই নাও ফেলায় একদম খতম করে দেয়। আচ্ছা চাচি এখান থেকে চলে যান, আমার কেউ দেখলে সমস্যা আছে। মানে আমি কেন হুদাহুদি একটা মানুষের সংসার ভাঙতে যাবো, কেন বিয়ে ভাঙতে যাবো? উনি আমার মোটা অঙ্কের টাকা দিছে, দিয়ে কইছে যে তুই এই কাজটা করে দিবি আমার, তাই আমি কামটা করে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। এবার দেখলেন তো মূল কালপিটটাকে? আপনাদের পরিবারের কাছে পুরো ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে গেছে, এবার আমার পরিবারের কাছে ক্লিয়ার হওয়া দরকার। চল ছোট বউ, হ্যাঁ তুমি আমার পোলার বউ, এইটা আমার ভাবতেই ঘৃণা লাগতেছে। ছোট বউ, এইটা তুমি কি করলে? আমার রত্নার সাথে তোমার কিসের এমন শত্রুতা যে তুমি এমন একটা কাজ করলা? তোমার যদি সম্পত্তি এতই দরকার ছিল তুমি তুমি আমারে বলতাম, আমি প্রয়োজনে আমার এই বাড়ি খরচা আছে সব তোমার নামে লেখা দিয়ে আমরা গাছ তোলা যায় থাকতাম। তুমি না একটা মেয়ে মানুষ, তুমি বুঝো না একটা মাইয়ার বিয়ার আসরের মধ্যে যদি কলঙ্ক দিয়া বিয়াটা ভাঙ্গা যায়, ওই মাইয়াটার অবস্থাটা কি হয়, ওই পরিবারটার অবস্থা কি হয়? লোক লজ্জার ভয়ে, নিন্দার ভয়ে বাপ হয়ে তো আমার আত্মহত্যা করতে মন চেয়েছিল। আমি না বুঝে না যাইটা আমার নিরপরাধ মাইয়াটারে কতই না গালমন্দ করছি। বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মাইয়াটারে গালিগালাজ করছে, শুধু তোমার জন্য। তুমি কাজটা ঠিক করো নাই বউ, ঠিক করো নাই। তুমি যে খারাপ সেটা আমি জানতাম, তোর স্বভাব চরিত্রে ঝামেলা আছে সেইটাও আমি জানতাম। তুই যে এতটা খারাপ সেটা আমার জানা ছিল না। নিজের আপন ভাবছি
তার বিয়েটা তুই ভাঙ্গা দিলি। ওই কি দোষ করছে ও? কেন তুই এই কামটা করলি? কেন তুই এই সংসারের মধ্যে আগুন ধরাইলি? তুই তো একটা জানোয়ার, তোর তো ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। আর কোন জানোয়ারের এই বাড়িতে স্থান নাই। তুই তোর মাইয়ারে লইয়া এখনই এই বাড়ি থেকে বাইরে যাবি। আমি তোর এই বাড়িতে রাখুম না। আয় বাইরে যাবি এখনই, কাপড় চোপড় গোছায় যাবি। আমার একটু বাধা দিও না ভাবি, আজকে ওর আমি বাইর করে দিতে পারি না। আর কাপড় চোপড় গোছাস। ভাইজান, আসলে কিভাবে যে আমি কথা বলি, দেখেন গায়ে হলুদের সময় সবার সামনে রত্নার বমি করা এবং তারপরে রত্নার বয়ফ্রেন্ড সেজে ওই ছেলেটা আমার ছেলের কাছে গিয়ে কি সব কথাবার্তা বলল, তখন মানে আমাদের পরিবারের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়ে গিয়েছিল। আর আমার মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল। আর মাথা গরম হয়ে গেলে তো মানুষ ভুল করে, আমিও তো ভুলটা করেছি। কিন্তু আমার উচিত হয়নি যে আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করা। আমি আপনাদের পরিবারের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। না না ভাইজান, আসলে আপনার এটা ক্ষমা চাওয়ার কিছুই নাই। যে এই ঘটনাটা আসলে ঘটছে, আপনাদের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমরাও এই কাজটাই করতাম। আল্লাহর কাছে শুকরিয়া, সত্যটা উন্মোচন হয়েছে, আমার মাইয়াটা কলঙ্কমুক্ত হয়েছে। যাক ভাই, আমরা আর এই সমস্ত কথা না বলি। এখন আমরা কি বিয়ের ব্যাপারটা আবার নতুন করে চিন্তা করতে পারি না? করতে পারি মানে করো, যত তাড়াতাড়ি পারো। আমার নাতনি রত্নার সাথে সাদিক ভাইজানের বিয়ার ব্যবস্থা করো। কিন্তু আমাজান, বিয়ের ব্যবস্থা করা যায়, তাতে কোনো সমস্যা নাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার তো জানাজানি হয়ে গেছে যে বিয়েটা হইতেছে না। জানিয়ে দেওয়া হয়েছে তো কি হয়েছে, আমরা আবার জানাবো। আচ্ছা বাবা, আঙ্কেল, মানে আমরা কি আগামী শুক্রবার বিয়ের ডেটটা ফাইনাল করতে পারি? আজকে তো বিয়েটা হওয়া পসিবল না। শুক্রবার একটা শুভ দিন, আমার ভাইটাকে বর সাজিয়ে বরযাত্রী নিয়ে এসে ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আপনারা কি বলেন? কে কি বলবো? হ্যাঁ, আমার সাগর ভাই যখন কইছে শুক্রবারে বিয়া, তাহলে শুক্রবারে বিয়া। তোমরা আয়োজন করো, বিয়ার আয়োজন করো। বাইরে আমার আদরের নাতনিটারে আমরা বিশ্বাস করে তোমার হাতে তুলে দিতেছি। মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য তোমরা বিয়াটা ভাঙিয়ে দিতে চাইছিলা, অবিশ্বাস করলা। আরে একজন একটা কিছু কয়া গেল, তোমরা সেটা বিশ্বাস করলা। সেটা প্রমাণ করতে হইব না সত্য মিথ্যা। শোনো ভাই, সংসার হলো বিশ্বাসের উপরে চলে, দুইজন দুইজনকে বিশ্বাস করতে হয়। আচ্ছা সাদেক, যদি বিয়ার পরে এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে কি তোমাকে ছাড়াছাড়ি হয়ে যেত, ডিভোর্স হয়ে যেত? শোনো ভাই, সংসার জীবনে এরকম অনেক মান অভিমান হইব, কথা কাটি হইব, একজনরে আরেকজন বিশ্বাস করে সারা জীবন একসাথে থাকতে হইব। এইটা আমার আদেশ। আইরিয়া, তুই একটু বাইরে যা তো, ওগুলোকে আমার কথা আছে। যা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? হইছে, আমার আর বিয়ান সাহেবকে ডাকতে হইব। কেন? যেই ব্যাপারটা করছিলেন
একটাবারও বিশ্বাস করতে চাইতেছিল না যে আমার বুবু এরকম খারাপ কাজ করতেই পারে না। শোনেন, আমার বুবু না এরকম জঘন্য কাজ জীবনও করতে পারে না। আচ্ছা বেআইন, এখানে তো বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা আসছে না। আসলে যেভাবে ঘটনাটা ঘটেছে বিশ্বাস না করেও তো কোনো উপায় ছিল না। আজকে আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনার পরিবার থাকতো, তাহলে কি আপনারা বিশ্বাস করতেন না? নিশ্চয়ই বিশ্বাস করতেন। আর তাছাড়া এখন এসব কথা আমরা কেনই বা বলছি? সব কিছু তো এখন সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার আমি আর আমার ভাই আসবো কবুল বলতে। দুই ভাই কবুল করতে আইবেন মানে? আপনি কি এখান থেকে বিয়ে করে যাবেন নাকি? না মানে আমার ভাইকে তো আমি কবুল বলাতে নিয়েই আসবো, সাথে আমিও শেরওয়ানি পরে আসলাম। কোণে দুজন তো রেডিই আছে। এক কাজিতে দুই ভাই কবুল বলে দুটো বউ নিয়ে ঘরে তুললাম। ও বুঝতে পারছি, আপনি তো বিয়া পাগল ছেলে। আপনার কাছে বুড়ি ছুরি জুয়ান কোনো কিছুই বিষয় না, মানে একজন পাইলেই হইল। আচ্ছা আপনি একটা কাজ করেন, আমার দাদি আছে না, তার তো খুব বিয়া করার শখ, তারে বিয়ে করে ফলান। না না, আপনার দাদিকে বিয়ে করতে হবে না। তবে আমি ঘরের ভেতর থেকে না একটু আবছা আবছাভাবে শুনতেছিলাম, বাড়ির মুরব্বীরা বলা বলি করছিল একটা কাজ কর, বাড়ির ভেতরে যেহেতু দুইটা মেয়ে আছে, দুইটা মেয়েকে এক খরচেই বিয়ে দিয়ে দে। কিন্তু আমার অবশ্য এরকম ঝগড়াটে, এরকম মারকুটে, এরকম ঝগড়াটে ফগড়াটে মেয়ে আমার পছন্দ না। কি করলেন আপনি? আমি ঝগড়াটে মাইয়া, মারকুটে, আমার আপনার পছন্দ হয় না? জি না, আপনাকে আমার অবশ্যই পছন্দ হয় না। হ্যাঁ, আপনি আবার কি কথা কইতাছেন? আমার আপনার পছন্দ হয় না? তো পছন্দ হয় না তো, যেটা সত্য আমি সেটাই বললাম। কিন্তু বিয়ে করতে আসবে। বিয়ে করতে আইবে? খুব শখ না বিয়ে করার? দাঁড়ান, আপনার বিয়ে করার শখ আমি মিটাইতাছি। এই কি করতেছেন?